বিজেপির নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীকে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র করেছে বিজেপি। তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে। সন্দেশখালী কাণ্ড শুভেন্দুর চক্রান্ত, দাবি তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষের। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকালবেলা প্রচারে বেরিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন তিনি জানান, আগে থেকেই তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র করেছে বিজেপি। তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে। বিজেপির নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীকে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল। সেখানে পরিস্থিতি যতটা উত্তপ্ত দেখানো হয়েছিল ততটা কিন্তু সন্দেশখালীর বুকে হয়নি। সমস্ত চক্রান্ত শুভেন্দু অধিকারীর মানুষ বুঝে গিয়েছে, দাবি সায়নী। ঘটনা নিয়ে কি বলবেন? আমরা তো আগে থেকেই বলেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা একটা বিশাল ষড়যন্ত্র, এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন, যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিঙ্গুর নন্দীগ্রামের রূপ দিতে হবে। সেটা একটা ধরন ছিল। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে, এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত। যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা, এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যে প্রতিচ্ছবি উঠে আসছে, যে ইমেজ উঠে আসছে। দিদি ডায়মন্ড হারবারের পর যাদবপুর আগামী দিনে মডেল হতে চলেছেন, আপনি বলেছেন, কি বলবেন? ঠিকই তো কথা। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে। আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে, সেখানে ভাঙড় বাদে, যদিও আমি মনে করি যে ভাঙড় থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো, প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টলওয়ার্ড লিডাররা রয়েছেন। আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন। তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করেন। ফলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে জুড়তে পারি, তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটিউয়েন্সি। সৃজন আজকে সুভাষগ্রামে প্রচারে বেরিয়েছে। সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার বাড়িতেও যাবে এবং ভোট চাইবে, যাতে কোনো অসুবিধা নেই। ওয়েলকাম। ও যার বাড়ি ইচ্ছে আসতে পারে। আমার বাড়িতে এলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে, কিন্তু ভোট বাক্সের দরজা খোলা আছে। দিদি চাকার বেড়েতে জলের প্রবলেম, বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব।
এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।